কলকাতায় সোমবার মধ্যরাত থেকে শুরু হওয়া বিপর্যয়ে প্রাণ গিয়েছে ৮ জনের। জেলায় প্রাণ গিয়েছে আরও 2 জনের। কলকাতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা অনেকটাই। এর জন্য মমতা ব্যানার্জি তিনি সিএসসিকে কাঠগড়ায় তুলেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই বিপর্যয়ের জন্য সিএসসিকে যেরকম দায়ী করেছেন, তার পাশাপাশি তিনি কলকাতা কর্পোরেশন এবং পুলিশকেও দায়ী করেছেন। শুভেন্দু মঙ্গলবার কোলাঘাটে সাংবাদিক বৈঠক করে বলেন যে মেয়র ফিরহাদ হাকিম, মনোজ বর্মা এবং সঞ্জীব গোয়েঙ্কাকে কোমরে দড়ি পরিয়ে নিয়ে আসা উচিত। কি বলছেন তিনি, শোনাবো। আজকে 10 জন সহনাগরিককে আমরা হারালাম। এদের কি অপরাধ ছিল? এদেরকে কেন আমরা হারালাম? কেন কলকাতা কর্পোরেশনের ইলেকট্রিক পোস্টে দড়িতে আহত হয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল? পুরোটা সিএসসি নয়। সিএসসি যেমন দায়ী, তার থেকেও বড়ই দায়ী কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশ। কোমরে দড়ি বেঁধে জেলে নিয়ে যা ফিরহাদ হাকিম, মনোজ বার্মা আর সঞ্জীব গোয়েঙ্কা। মুখ্যমন্ত্রী তো আগাম ছুটি ঘোষণা করে দিয়েছেন। ওটাই কাজ ওনার। ৮,২০০ স্কুল বন্ধ, ৬,৮৮৮ কারখানা বন্ধ। উনি ছুটি দিতে পারলেই মনে করেন মানুষ খুশি হয়। মানুষ কাজ করতে চায়, মানুষ ধর্মাচরণও করতে চায়, উৎসব পালনও করতে চায়, আর কাজও চায়, কর্মচঞ্চলতা চায়, মানুষ গতি চায়। কোন বাড়ির গার্ডিয়ান বা স্টুডেন্টসরা এই এত উপর্যুপুরি ছুটিতে খুশি হয় না। গিয়ে কথা বলবেন, উত্তর দিয়ে দিবেন। ওনার বাড়ির তো ছোট ছোট বাচ্চারা সরকারি মাধ্যমে পড়ে না, তারা সমস্ত বেসরকারি মাধ্যমে পড়ে। তাদের অনেক টাকা করে স্কুলে টাকা দিতে হয়, ওনাদের অনেক টাকা। তো আপনার, আমার বা অনেক সাধারণ বাড়ির লোকজন সরকারি শিক্ষা ব্যবস্থায় নির্ভর করে, যেখানে 12 মাসের মধ্যে মিনিমাম 6 মাস এই মুখ্যমন্ত্রীর জন্য বন্ধ থাকে বিদ্যালয়। ছুটিটা কোনো সলিউশন নয়। আর উনি ড্রেজিং এর কথা বলছেন, ড্রেজিংটা তো প্রথম করা উচিত উনার বাড়ি থেকে। উনি নিজে তো কালীঘাটের নালাটাকে জবরদখল করে নিয়ে বসে আছেন। আপনারা তো ছবি তুলতে পারবেন না। উনার বাড়ির পিছনে আমাদের পূর্ব মেদিনীপুরের একজন লোকের জমি ছিল। যে বিপর্যয় হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য সিএসসিকেই দায়ী করেছেন। তিনি বলেন যে আজ সিএসসির অবহেলায় কলকাতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের জন্য আমাদের আন্তরিক সমবেদনা। মৃত্যুর তো কোনো ক্ষতিপূরণ হয় না, জীবনের কোনো বিকল্প হয় না। তবু আমরা প্রতি পরিবারের একজনের চাকরি নিশ্চিত করব। ক্ষতিপূরণ দিতে বলেছি সিএসসিকেও। আমি কথা বলেছি, আমাদের আন্তরিক সমবেদনার পাশাপাশি এই ক্ষতিপূরণও পরিবারগুলোর প্রাপ্য। মুখ্যমন্ত্রী বলেন যে কলকাতায় জমা জল আমরা কমিয়েছি, কিন্তু এবার আমাদের সামলাতে হচ্ছে বিহারের জল, উত্তরপ্রদেশের জল, উত্তরাখণ্ডের জল। এছাড়াও ডিভিসি, ফরাক্কা পঞ্চায়েতের ড্রেজিংয়ের জন্য রাজ্যকে কোনো টাকা দেওয়া হয়নি। যারা এই সময় মানুষের পাশে না থেকে দুর্যোগ নিয়ে রাজনীতি করেন তাদের ধিক্কার জানাই। শোনাবো আপনাদের মমতা ব্যানার্জির কথাও। বিদ্যুতের কারেন্টে এবং বিদ্যুতের জন্য 8-9 জন মারা গেছে। আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে, এটা আমরা দেখি না, এটা রাজ্য সরকারের হাতে নয়, এটা প্রাইভেট সেক্টর। আমাদের সময় নয়, এটা বামফ্রন্ট আমলের সময় থেকে ওরা পেয়েছিল। সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন। এবং হাওড়ার কিছুটা অঞ্চলও তার মধ্যে পড়ে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা অনেকটা অঞ্চল পড়ে। যারা দিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে। কিন্তু বিদ্যুৎ দপ্তরও, বিশেষ করে সিএসসি দপ্তর, তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না। তাদেরও 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমামে ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত। যদিও মৃত্যুর কোনো বিকল্প হয় না। প্রায় 9 জন মারা গেছে ইলেকট্রিকিউশনের জন্য। কলকাতায় মারা গেছেন 8 জন এবং গ্রাম বাংলায় মারা গেছেন 2 জন। একজন বিষ্ণুপুরে আমতলায়, আর একজন মারা গিয়েছেন শাসনে, উত্তর 24 পরগনায়। সুতরাং তাদের দায়িত্ব তারা পালন করবে, আমাদের দায়িত্ব আমরা পালন করব।
আমি এখনও বলছি মৃত্যুর বিকল্প কখনো কোনো টাকা পয়সা দিয়ে হয় না। আর কলকাতার যে 8জন বিদ্যুতীকরণ হয়েছে তার মধ্যে একজন মোংলাহাটে, সে শেক্সপিয়ার সরণির একটা সিকিউরিটি গার্ড ছিল। আমরা সমস্তটাই খবর রেখেছি সকাল থেকে। এবং গঙ্গার জলটা যতক্ষণ হাই টাইডটা না কমছে, আবার যদি রাতে হাই টাইড হয় তাহলে একটু সতর্ক থাকতে হবে। তবে হাই টাইডটা আমার মনে হচ্ছে আগামীকাল থেকে সম্ভবত লো টাইড হতে পারে। এখন লো টাইড চলছে, কিন্তু আবার রাত্রের দিকে জলটা বাড়বে। আবার এই জন্য কালীঘাট সংলগ্ন অঞ্চল এবং তারপরে যদি বৃষ্টি হয় তাহলে সেটা আবার কিছুটা প্লাবন হবে। কিন্তু তারপরে লো টাইড যখন হবে, জল ধারণের ক্ষমতাটা বাড়বে, তখন আস্তে আস্তে জলগুলো পাম্প করে বের করে দেওয়া যাবে। আমি মেট্রো রেলকে রিকোয়েস্ট করব, আপনাদের রাজারহাট, নিউ টাউন, সল্টলেকে যত মেটেরিয়ালস পড়ে আছে আপনারা ড্রেনেজগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করুন, আর মেটেরিয়ালগুলোকে সরিয়ে রাখার চেষ্টা করুন, যাতে ওই অঞ্চলের নালাগুলো যাতে বন্ধ না হয়ে রাস্তায় জল জমে যায়। প্লিজ টেক কেয়ার। যদিও মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিএসসির কর্তৃপক্ষ। সেখানে লেখা হয়েছে যে জননিরাপত্তার কথা বিবেচনা করে অবিরাম বৃষ্টিপাতের ফলে তীব্র জলবদ্ধতার কারণে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। আমরা তখনই বিদ্যুৎ পুনরুদ্ধার করতে পারবো যখন যথাযথ কর্তৃপক্ষ আমাদের জানাবে যে জল নিরাপদ স্তরে নেমে গিয়েছে। অনুগ্রহ করে মনে রাখবেন যে রাস্তার আলোর খুঁটি, ট্রাফিক লাইটগুলো সিইএসসির মালিকানাধীন রক্ষণাবেক্ষণ বা পরিচালনা করা হয় না। আমাদের দল কাজ করছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আমাদের সর্বদা সমস্ত উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। আপনার অসুবিধার জন্য আমরা দুঃখিত। দয়া করে আমাদের সঙ্গে থাকুন, দয়া করে যত্ন নিন, নিরাপদে থাকুন। মঙ্গলবার যে ছবি শহর কলকাতা দেখেছে, সেই কলকাতা সত্যিই অজানা। কারণ এই রকমভাবে জল যন্ত্রণার ছবি কিন্তু বিগত বেশ কিছু বছরে দেখা যায়নি। এই বিপর্যয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের এবং এই ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএসসিকে কাঠগড়ায় তুলেছেন। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও একদিকে যেরকম সিএসসিকে কাঠগড়ায় তুলছেন, পাশাপাশি তিনি কিন্তু দায়ী করছেন কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশকেও। মঙ্গলবার কোলাঘাটে তিনি সাংবাদিক বৈঠক করে বলেন যে মেয়র ফিরহাদ হাকিম, মনোজ বর্মা এবং সঞ্জীব গোয়েঙ্কাকে কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাওয়া উচিত। শোনাবো আপনাদের আরো একবার কি বলছেন শুভেন্দু। আজকে 10 জন সহনাগরিককে আমরা হারালাম, এদের কি অপরাধ ছিল? এদেরকে কেন আমরা হারালাম? কেন কলকাতা কর্পোরেশনের ইলেকট্রিক পোস্টে দড়িতে আহত হয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল? পুরোটা সিএসসি নয়, সিএসসি যেমন দায়ী তার থেকেও বড়ই দায়ী কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশ। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।